আজকের জুমার আলোচনার বিষয় আখিরাত। আখিরাত নিয়ে তত্ত্ববহুল গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলে মানুষ যখন আখিরাতের কথা ভুলে যায়, পরকালের কথা ভুলে যায়, তখন সে দুনিয়ার কাজকর্মের প্রতি বেশি ঝুঁকে যায়। মানুষ যখন পরকালের কথা ভুলে যায়, আখিরাতের কথা ভুলে যায়, তখন সেই মানুষটা দুনিয়ার খেলতামাশা, দুনিয়ার চাকচিক্য, সর্বধরনের পাপের সাথে জর্জরিত হয়ে যায়। যখন তিনি আসল জায়গার কথা ভুলে যায়, আসলে আখিরাতকে একটা মানুষ যদি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় স্মরণ রাখতে পারে, সে মানুষের দ্বারা কখনো দুনিয়াতে পাপ ত্রুটি হবে না। সে মানুষ কখনো দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে না। সে মানুষের দ্বারা কারো প্রতি জুলুম হবে না। কারণ মানুষ যখন তার পরকালের কথা ভুলে যায়, সেই কবর, সেই বিচারের মাঠ, সেই জাহান্নাম, সেই জান্নাত, সেগুলোর কথা যখন ভুলে থাকে, তখন সে মানুষটি সর্বধরনের অন্যায়ের সাথে জড়িত হয়। আসলে আমরা বুঝতে পারি নাই জীবনের নিষ্ঠুরতা। এই সুইচটা দিয়ে এটা চালু করে দেন, ওই সুইচ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকাল কিভাবে উল্লেখ করেছেন কোরআনে, আসলে তা আমরা সেখানে ফিরে যদি যাই তাহলে পরকাল চিনতে পারব। কোরআন থেকেই তো দূরে, তার পরকাল কি করে চিনব? 1999 জন মানুষ কোরআন থেকে দূরে। একটি মানুষ যদি কোরআনের কাছে থাকে, তবু সে কোরআনের অর্থ ঠিক মতো বুঝে না। তাহলে সে কি পরকাল চিনতে পারে? অসম্ভব। আল্লাহর পরিচয়, কবর, জান্নাত, জাহান্নাম, বিচার, সব কিছু আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। করে নাই? উল্লেখ করেছে। তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন হাদিসে। সেই কোরআন থেকে আমরা অনেক দূরে। জীবনের নিষ্ঠুরতা, জীবনের বাস্তবতা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আপনি এক মুহূর্তের জন্য পরকালকে, সেই কবরের কথা স্মরণ আপনি ভুলতেন না। জীবনের যে নিষ্ঠুরতা, সেটা বাস্তবে আমি বুঝিনি। অথচ চোখ দিয়ে দেখছি, চোখের সামনে একটা মানুষ দিব্যি ছিলেন কিছুদিন, সে মানুষটা 2 দিন হলে মারা গিয়েছে। নাই, খুব ভালো কোথায়? সে মানুষটা কোথায় গেল? চোখের সামনে। অথচ আপনি 3 দিন পরে ভুলে গেলেন। কথা হাসান না মিশে? আপনার বাবাকে আপনি দাফন করলেন, কাঁধে করে নিয়ে গেলেন খাপনিতে, আবার নিজ হাতে কবরে নামলেন, সেখানে শুয়ে রাখলেন, আবার খাড়াল দিয়ে, কিছু বাঁশ দিয়ে, কিছু আপনি চাটাই দিয়ে ঢেকে দিয়ে মাটি দিয়ে সরে আসলেন। 3 দিন না যেতে আপনি সেই পাপের ভিতরে আবার জড়িত হলেন। তা আপনি এত তাড়াতাড়ি ভুললেন। সে বাবা গেল কোথায়? বাবার তো অনেক কিছু ছিল, সেই বাড়ি, সেই গাড়ি, সেই টাকা পয়সা, কিছু গিয়েছে? কথা বল, কিছু যায়নি। কিন্তু নাই কে? বাবা। তা আমরা কি বুঝতে পেরেছি? আসলে বুঝতে পারিনি। আমি কিছু উদাহরণ টানব জুমার খুতবার শুরুতেই। উদাহরণ যদি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনে কাজে লাগতে পারে। আর যদি না বুঝেন, বুঝেও বুঝে না, তারা বুঝে কি? না বুঝে মাথা ঢুকায়, তারা শয়তান ধরেছে। যে বুঝেও বুঝে না, তারা বোঝানো সম্ভব নয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুঝেও বুঝে না, বিবেক আছে, বোঝার দরকার ছিল। দেখেও দেখে না, অথচ চোখ দিয়ে দেখেও দেখে না, দেখার দরকার ছিল। ভালো মন্দ বিবেচনা করার দরকার ছিল। শুনেও শোনে না, ভালো মন্দ শুনতে পারে, সে শুনেও শোনে না।
শোনার দরকার ছিল। আল্লাহ বলছেন উলাইকা কালানাম, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো। এরপর আল্লাহ বলছেন ভালো আদাল তার চাইতে খারাপ। উলাইকাল গাফিলুন, এরাই হচ্ছে পথভ্রষ্ট গাফিল, দিন থেকে আপনার অনেক দূরে, দিন থেকে গাফলিতির সাথে, অমনোযোগের সাথে, বেখেয়ালের সাথে ও কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে আছে। তা আল্লাহ বলছেন ওরা হচ্ছে পশু প্রাণীর মতো। তারপর আল্লাহ বলছেন তার চাইতে কি খারাপ, যারা বুঝেও বুঝে না। উলাইকা কাল আনআম, পশু প্রাণীর মতো আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন যদি মতো পর্যন্ত বলে শেষ করতেন তবু আপনার আমার একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল। কারণ কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যে তোমরা কি করেছো, তখন আমি বলতাম আপনি তো বলেছেন আমরা পশু প্রাণীর মতো। তো পশু প্রাণীর মতন আচরণ করে এসেছি, কাজকর্ম করে এসেছি, তা আমরা তো বুঝি না। কিন্তু আল্লাহ কিন্তু এই সুযোগ রাখে নাই। আল্লাহ বলছেন তার চাইতে খারাপ। আপনাকে যে আকল দিয়েছে, জ্ঞান দিয়েছে, এটা ভালো মন্দ বিবেচনা করার মতন আল্লাহ সে ক্ষমতা আপনাকে দিয়েছে, প্রত্যেকটি মানুষকে দিয়েছে। তো জীবনের নিষ্ঠুরতা, বাস্তবতা যদি আমি বুঝতাম তাহলে দুনিয়ার পিছে এত ছুটতাম না। যতটুকু ছিল ততটুকুতে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট ছিলাম, থাকতে পারতাম। দেখেন উদাহরণ কিছু আমি উদাহরণ টানব। একজন ব্যক্তি পরিবার সহ সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? সফরে বের হয়েছে। উদাহরণটা ভালো করে বুঝবেন। এই উদাহরণটা আমি কোরআনের আয়াত থেকে টানিচ্ছি। একজন ব্যক্তি তার একটি পরিবার নিয়ে সফরে বের হয়েছে। যেই সফরে বের হয়েছে, যেই গাড়িতে সে উঠছে, ওই গাড়ির ড্রাইভার যিনি পরিবারের মালিক, অর্থাৎ আপনি ধরেন আপনি আপনার পরিবার নিয়ে সফরে বের হয়েছেন, আপনি নিজেই গাড়ি চালক। কথা বুঝেননি মনে হয়? তা আপনি আপনার পরিবার নিয়ে সফরে বের হয়েছেন, সেটা আমি উদাহরণ দিচ্ছি। একজন ব্যক্তি পরিবার নিয়ে, পুরো পরিবার টিম সহ নিয়ে সফরে বেরিয়েছে। সে সফরে যে গাড়িতে উঠেছে, যে প্রাইভেট গাড়ি উঠেছে, সেই গাড়ির ড্রাইভার সে নিজেই, সে বাবা। আর তার পিছনে তার ছেলে, তার মেয়ে, তার সহপরিবারের পিছনে, গাড়ির পিছনে ছুটছে। গাড়ি নিয়ে যখন চলছে, চলন্ত অবস্থায় কিছু দূর পথ রাস্তা অতিক্রম করার পরে রাস্তার মাঝখানে একজন ব্যক্তি হাত উঁচু করে বলছে থামো, আমারে নিয়ে যাও। কে বলছে? একজন ব্যক্তি কি বলছে? থামো, আমারে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরেই সেই লোকটি গাড়ি দাঁড় করে আপনাকে বলছে থামো, আমারে কি করো, নিয়ে যাও। এবার সেই পরিবারের যে ড্রাইভার সে বলছে, যে গাড়ি চালক সে বলছে আপনার পরিচয় কি, আপনি কে, আপনাকে যে গাড়িতে নেব। তখন সেই বলল যে আমি হচ্ছে ধন সম্পদ। আমি কি? ধন সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা। তখন সে পিছন থেকে তাকায়, তাকে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে কি বলো তোমরা? ছেলেকে বলে, মেয়েকে বলে, স্ত্রীকে বলে তোমরা কি নেবে? কারণ এটা ছাড়া যাবে না, এটা তো ধন সম্পদ, ধন সম্পদের দরকার আছে, প্রয়োজন আছে। অনুমতি করে চার, তাহলে পরিবার সবাই কি দিল? অনুমতি দিল, গাড়িতে তুলে নিল। এবার গাড়ি চলছে, সফরে চলছে। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আবার রাস্তার মাঝখানে একজন হাত উঁচু করে বলছে আমারে নিয়ে যান। কথা বুঝেন নেই? আমি বিশের পর একটা লম্বা একটা উদাহরণ, এটা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। যদি আপনি সেই জায়গার মধ্যে যদি না যেতে পারি, আপনাকে জুমার খুতবা আজকে বুঝতে হবে। সেটা হচ্ছে পরকাল। তো কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি হাত উঁচু করে বলছে আমারে কি করেন, নিয়ে যান। তখন সে বলছে আপনার পরিচয় কি, যে গাড়ি চালায়? তা আপনার পরিচয় কি? সে বলছে আমার পরিচয় আমি হচ্ছে খ্যাতি যশ। আমি কি? খ্যাতি যশ। পরিবারের পিছনে সবাইকে জিগাই, পরিবারকে, স্ত্রী, ছেলে মেয়েকে সবাইকে জিগাই কি বলো তোমরা? কাহা নাও, এটা দামি সম্পদ। তো নিয়ে নিল, গাড়িতে নিল। কয়জন কেন হলো? দুইজন। কিছু দূর পথ চলার পরে গাড়ি চলছে, গাড়ি চলার পরে কিছু দূর পরে আরেকজন হাত উঁচু করে বলছে
আমারে নিয়ে যান, আমি আপনাদের সাথে যাব। তো লোকটি জিজ্ঞাসা করলেন যে আপনি যে আমাদের সাথে যাবেন, আপনার পরিচয় কি? তখন সেই ড্রাইভার যার পরিবার সবাই বলছে, একে জিজ্ঞাসা করার পরিচয় কি, ও কি, ও আমাদের গাড়ি উঠতে চাই। তখন সে জবাবে বলছে, আমি হচ্ছে দিন ইসলাম। আমি কি? আমি ইসলাম, দিন ইসলাম। তখন পরিবারকে জিগাই, স্ত্রী ছেলে মেয়েকে জিগাই, তখন সে বলছে, না এর নেওয়া যাবে না, এরা কি করা যাবে না, নেওয়া যাবে না। আগের দুটো নিয়েছি, পরে একে নেওয়া যাবে না। কারণ স্ত্রী বলছে একে নিলে সেকেলে বরকা পড়তে হবে, সে বরকা পরে নিজেকে আবৃত করে রাখতে হবে। ছেলে বলছে আমার কানে যে ইয়ারফোন আছে, গান চলছে, এটা বন্ধ করতে হবে। আমার কথা বুঝুন নাই? মেয়ে বলছে আমার পরনে যে পোশাক আছে জালির মতো, যার বাহির থেকে সব কিছু বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলছে, নেসাউন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এক উলঙ্গ। কাপড় পরার পরও কি? মুসলিমের হাদিস, সূচ ঢুকানোর কোনো ক্ষমতা নেই, যা বলছে ওই থাকবে ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেসাউন মহিলা কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন উলঙ্গ। আপনি 20 বছর 30 বছর ধরে সালাত পড়েন, সালাত পড়লে কি হবে? ওই পোশাক আপনি কিনে দিয়েছেন আপনার মাকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, কথা ঠিক কিনা? তা আপনি জান্নাতে যাবেন? জান্নাত অনেক দূরে আছে, এটা আপনার মামার বাড়ির আবদার নয়, চালিয়ে পাওয়া যায়। জান্নাতের একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত সহজ মনে করেন না, খুব বড় ব্যাপার। তো ওটা আমি পরে বলছি। মেয়ে বলছে আমি যে পোশাক পরে আছি, নগ্ন পোশাক, এই পোশাক এখনই চেঞ্জ করতে হবে, এটা চলবে না। কি নিলে বলেন তো? ইসলাম নিলে, দিন ইসলাম নিলে। আর যিনি গাড়ির ড্রাইভার, সে বলছে যে পরিচালক, যে পরিবারের পরিচালক, গার্জেন, সে বলছে যদি ওকে যদি গাড়িতে তুলে, আমার মুখে দাড়ি নেই, আমি কিছুক্ষণ পর পর একটা করে সিগারেট লাগাচ্ছি আর খাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। কথা হাসান মিশে? সে নিল না, কেউ রাজি হলো না। কাকে নিতে বলেন তো? উদাহরণটা আপনি ভালো করে বুঝবেন আপনার ভিতরে আছে কিনা। জ্ঞানী মানুষের জন্য এতটুকুই যথেষ্ট। এবার ইসলামকে নিল না, কেউ রাজি হলো না, গাড়ি চলছে, একে নিল না, এই অবস্থায় গাড়ি চলা শুরু হয়ে গেছে। গাড়ি চলতে 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 কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তি তাকে দাঁড় করে বলছেন গাড়ি থামান। তার আশেপাশে আরো কিছু মানুষ আছে, ধরেন পুলিশ, উদাহরণ দিলে এটা হচ্ছে, আপনাকে আমি উদাহরণ দেওয়ার জন্য উদাহরণ বলছি, যে কিছু মানুষ তার সাথে সবগুলো, যেমন আপনার রাস্তাঘাটে যে ট্রাফিক থাকে না, বা আরো কিছু যারা গাড়ি কিভাবে পার করে দিবে, রাস্তা যাতে আপনি জ্যাম না লাগে ক্লিয়ার করে দিবে, কিছু থাকে তো। ওই একজন ব্যক্তি বলছে গাড়ি থামান, তার সাথে আরো কিছু আছে, কিছু লোকজন আছে, কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ গাড়ি দাঁড় করিয়ে লোকটিকে নেমে আসতে বললেন, নামো। তখন সে বলছে, গাড়ি ড্রাইভার বলছে, আমি এখানে নামবো না, আমার সপরিবারে নামবে। কেন? কেউ নামবে না, শুধু তুমি, আর কেউ যাবে না। কে যাবে বলে তো? ড্রাইভার এখানে। তো গাড়ি যে চালক তাকে বলছে, পুলিশ বলছে শুধু তুমি নামবে, আর কেউ নামবে না। পুলিশরা বলল আমাদের সাথে চলো, তোমার সফরের সময় শেষ। লোকটি বলল আমার স্ত্রী, আমার পুত্র, আমার ধন সম্পদ তাদেরকে সাথে নেই। সে ড্রাইভার বলছে, তো পুলিশ এরা সকলেই বলছে যে তোমার সাথে তোমার স্ত্রীও যাবে না, তোমার ধন সম্পদও যাবে না, তোমার ছেলে মেয়ে কেউ যাবে না, তুমি একাই যাবে। আর তুমি যে কর্ম করেছো সেটা তোমার সাথে যাবে, আর কিছুই যাবে না। এবার পুলিশ বলল যে তোমার সাথে কিছুই যাবে না। সেই লোকটি এবার বলছে, তাহলে আমি একটা জিনিস পিছনে দিয়ে এসেছি, সেটা কি? তো সেটা বলছে, আমি তোর সাথে দিন ইসলাম নেই, রাস্তার মাঝখানে দিয়ে এসেছি, ওটা কিন্তু সাথে নেই। তখন পুলিশ বলছে,
যে তোমার সময় শেষ, আর দিন ইসলাম নেওয়ার তোমার সুযোগ নেই। তো এবার আমি আপনাকে বোঝালাম কাল্পনিক, এই পুলিশ হচ্ছে কাল্পনিক, আমি উদাহরণ দিয়ে বোঝালাম। যারা বলছে নামো তোমার সময় শেষ, যে প্রথম একজন বলছে তুমি নামো, তার সাথে আরো লোকজন আছে যে বলছে তুমি নামো, তোমার সাথে কেউ যাবে না, তুমি কেমন হচ্ছেন মালাকুল মউত। আর আশেপাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেরেশতা। এটা আপনাকে আমি বলবো, কোরআনের আয়াত থেকে আল্লাহ বলছে লাউলা আখারতানি, প্রত্যেকটি মানুষের কাছে যখন মালাকুল মউত চলে আসবে তখন সেই ব্যক্তি বলবে লাউলা আখারতানি, একটু আমাকে সুযোগ দিন। বলবে, কথা বোঝেননি? লাউলা আখারতানি, হে আমার প্রতিপালক তুমি আমাকে আরো কিছুকাল অবকাশ দিন। তখন তাকে বলা হবে তোমার সময় শেষ, আর সময় নেই, এক মুহূর্তে এক সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না। তখন আপনি বলবেন যে ফাসাদদাকা, আমি দান করব, একটু সুযোগ দিন। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হব, সালেহীন মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে নিব। আজীবন তো ভালো মানুষের পিছনে খিল দিয়েছেন, মরার আগে খুঁজেন ভালো মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা মুনাফিক খুলে দেখবেন, আপনার 63 নম্বর সূরা আয়াত নাম্বার 10 আপনি খুলে দেখবেন, সেখানে আল্লাহ বলছেন ওই ব্যক্তি বলবে, প্রত্যেকটি ব্যক্তি বলবে আল্লাহ একটু আমাকে সুযোগ দিন, আমি দান করব। সালাতের কথা বলবে না, কারণ সালাত এত একটা পাওয়ারফুল ইবাদত। কারণ সালাত পড়তে গেলে অনেক কিছু নিয়ম আছে। সালাত পড়তে গেলে তাকে কিবলা ঠিক করতে হবে, সালাত পড়তে গেলে পূর্ণাঙ্গভাবে তাকে সুন্দর করে ওযু করতে হবে, পাক পবিত্র পোশাক লাগবে, পবিত্র জায়গা লাগবে, এত কিছু লাগবে। কিন্তু আল্লাহ বলছেন ও সালাতের কথা বলবে না, ও বলে কি আমি দান করব। কারণ কি জানেন, আল্লাহ বা আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি মৃত্যুর আগে ঈমান থাকা অবস্থায় যদি দান করতে পারে তার কবর শাস্তি মাফ। কথা বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলছেন ফাসাদদাকা, ও বলবে আমি একটু দান করি, ও আকুম মিনাস সালিহিন, ভালো মানুষের অন্তর্ভুক্ত হব। তা আল্লাহ বলছেন আর হবে না, তোমার সময় শেষ, এক মুহূর্তের জন্য তোমাকে কি দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। তাই আপনার অবস্থা যে একটু সময় দেওয়া হবে না, দিন সাথে নিয়ে আসি। পুলিশ বলল, মানে মালাকুল মউত বলল, আর সহকারী যেগুলো ফেরেশতা তারা বলল সম্ভব নয়। লোকটি তার গাড়ির দিকে তাকিয়ে দেখে তার বড় ছেলে হাত নেড়ে বিদায় দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, তার ছেলে মেয়ে সবাই আপনি তাকিয়ে দেখছে যে বাপের অবস্থা। আপনি কি মনে করেন যখন মানুষ মারা যায় তিনি দেখতে পায় না? দেখতে পায়। এই রুহটা যখন বের করা হয় আপনি খেয়াল করে দেখবেন, শুধু মারা হলো না, শুধু মৃত্যু ব্যক্তির, মনুষ্য ব্যক্তির কাছে অবস্থায় কি করেন, ওখানে কিছু শিক্ষণীয় আছে, দেখার মতন কিছু জিনিস আছে, যদি আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারেন। যখন তার জানটা বের করা হয় দেখবেন তার ভেতরে একটা গড়গড়ির শব্দ আসে, যখন তার রুহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গড়গড় যখন শব্দ আসে তখন রুহটা এই গলার মাঝখানে থাকে, পুরো শরীর থেকে চলে আসে, শুধু এখন এখানে থাকে, সব জায়গায় থেকে চলে বেরিয়ে আসে। ওখান থেকে যখন টেনে হেঁচড়ে মালাকুল মউত বের করে তখন দেখবেন কারো মুখ বাঁকা হয়ে যায়, কারো দেখবেন চোখ বাঁকা হয়ে যায়, কারো হাত পা বাঁকা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরো শরীরের রগ সব ছেড়ে বেরিয়ে আসে। এত কঠিন মৃত্যুর শাস্তি যা আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। যখন তার জানটা বের করা হয় মুহূর্তে, এক সেকেন্ডের জন্য মালাকুল মউত তার রূহ হাতে রাখে না, আশেপাশে যেগুলো ফেরেশতা আছে তাদের হাতে দিয়ে দেয়। সে রূহটা যখন রুমালে যদি ভালো মানুষ হয়, দিনদার পরেজগার মানুষ হয়, তাহলে তার রূহের একটা ঘেরান আছে। কি আছে? আমি বহুদিনই আলোচনা করেছি জুমার খুতবায়, যে অন্তর নেই, অন্তর একটা দুর্গন্ধ আছে, আত্মার একটা দুর্গন্ধ আছে, আত্মার একটা সুঘ্রাণ আছে, আছে না নেই? আছে। যদি ভালো মানুষ হয় তাহলে ওই রুহের একটা সুঘ্রাণ, ফেরেশতারা ভালো রুমাল দিয়ে পেছায় নেয়, এরপরও এই ঘ্রাণ রুমাল ভেদ করে পুরো আসমান শুদ্ধ ছেড়ে যায়। কথা বোঝেন? এই রুহ নিয়ে ফেরেশতারা কারাকারি করে,
যেমন একটা ফুটফুটে সন্তান যখন হয় মায়ের পেট থেকে, তখন দেখবেন দাদা, নানি, তারপরে দাদি এবং আশেপাশে সবাই কিন্তু কোলে নিতে চায়, তাই নিতে চায় না? যদি সন্তানটা ফুটফুটে হয়, সুন্দর হয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রূহ, ভালো মানুষের রূহ, ভালো আত্মা, রূহটা ফেরেশতারা নেওয়ার জন্য কারাগারি করে, আমারে দেন, আমারে দেন, এইভাবে পেছনে নিয়ে যায়। এই রূহটা কোথায় নিয়ে যায়? ফেরেশতারা নিয়ে যাচ্ছে। এই চোখ, এই মৃত্যু ব্যক্তির চোখ তাকিয়ে থাকে, এক ধাপসে চোখ আর নড়ে না, যে রূহ কোথায় নিয়ে যায়। এই রূহ, এই চোখ তখন সব কিছু দেখতে পারে, কে কাঁদে, কোনটা ছেলে কোনটা মেয়ে, সব কিছু দেখতে পারে। যখন শরীর গরম থাকে, রূহ নেগানোর পরে কিছুক্ষণ শরীর দেখবেন গরম থাকে ওই মৃত্যু ব্যক্তির। যখন শরীরটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন আর ওই চোখ যদি আপনি পরে টেনে এসে আপনি এক জায়গায় করে দেন, আর জড়া লাগবে না। গরম থাকা অবস্থায় যদি পা বাঁকা হয়ে থাকে, সোজা করে দিতে পারবেন, চোখ আপনি বন্ধ করে দিতে পারবেন, হাত পা বাঁকা হলে সোজা করে দিতে পারবেন। যখন শরীর ঠান্ডা হয়ে যাবে, তখন আর পারবেন না, তখন বাঁকা বাঁকাই থাকবে। মনে হয় বুঝতে পারিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি তাকিয়ে দেখে আমার রূহ কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যাচ্ছে। কান তো আছে, কান দিয়ে শুনতে পাই, কে কাঁদে, চোখ দিয়ে দেখি, কে ছেলে কে মেয়ে, কিন্তু আপনি তো বুঝতে পারেন ওই জায়গায় তো এখনো যান নাই। তা আপনি কেমনে বুঝবেন? শুধু আমরা যে বর্ণনা করি তাই শুনেন। তা আমি এই সফরের একটা দৃষ্টান্ত পেশ করলাম। তা আপনার সফর কিরকম হতে পারে? আপনি কি কখনো প্রস্তুতি নিয়েছেন? আপনি কি সেই দিন ইসলামকে ঘরে নিয়েছেন? সে দিনকে কি ঘরে নিয়েছেন? কোন দিনকে নিয়েছেন? আপনার সাথে কি দিন যেতে পারবে? যাবে। দিন না গেলে তো অবশ্যই আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত তো হয়েছেন, পরকালে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। দিন কোথায়? আপনার কাছে না আপনার ঘরে আছে, না আপনার ছেলে মেয়ের কাছে আছে? আল্লাহ তুমি আমাদের বোঝার, তুমি মানার, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো আমি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরকালের কথা স্মরণ করেন, পরকালকে খেয়াল করেন। প্রত্যেকটি কোরআনের এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পর পর আল্লাহ পরকালের কথা বলেছেন, পরকালের প্রতি ঈমান আনতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে একজন মানুষের জন্য মরণের পর প্রথম ধাপ হচ্ছে কি? কবর। প্রত্যেকটি মানুষের মরণের তিনটি, মৃত্যুর পরে তিনটি স্তর আছে। প্রথম স্তর কি? কবর। ধ্বংসশীল এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মরণ থেকে কেউ কখনো রক্ষা পায় না এবং পাবেও না। মরণ থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগই নেই। মরণ হতে কেউ যদি পরিত্রাণ পেত, তাহলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মানুষ, মানব শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু থেকে রক্ষা পেতেন। আমার কথা মনে বুঝেন নেই? অতএব মৃত্যু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রক্ষা পায় নাই, তাহলে আপনার আমার রক্ষা আছে? তো এই কথা আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন, সূরা জুমার 39 নম্বর সূরা 30 নম্বর আয়াত করবেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আপনার মরণ হবে এবং তারাও মরবে। আপনার মরণ হবে, তাদেরও মরণ হবে। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পূর্বেও আমি কোন মানুষকে চিরস্থায়ী দুনিয়ায় করিনি, অতএব আপনিও এই দুনিয়ায় চিরস্থায়ী থাকবেন না। সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনার পূর্বে যতগুলো নবী রাসূল এসেছিলেন, যতগুলো মানুষ এসেছিলেন, আমি কাউকে চিরস্থায়ী করিনি। অনেকে ঘুমাইতেছে, যাদের ঘুম ধরেছে তারা উজুখানে যে চোখ দিয়ে আসবে, দয়া করে ঘুমাবেন না। যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোরআন হাদিস থেকে কথা বলবো, আপনি ঘুমাবেন মানে? 1 টাকার হাদিস আপনার রাত 1টা 2টা পর্যন্ত গবেষণা করা আছে, আপনি ঘুমাবেন না, আপনি বক্তব্য দেব, এটা হতে পারে না। যদি আপনার ঘুম ধরে তখন আপনি বাইরেতে চোখ দিয়ে আসবেন। আপনার কাছে মরলেন না তাহলে কিন্তু আমার কাছে অনেক দামি, কারণ আপনাকে আমি কিচ্ছা কাহিনী শুনবো না।
আপনি শুধু তাকে দেখেন আমি কি বলি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত খুলবেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পূর্বেই আমি কাউকে এই দুনিয়াতে চিরস্থায়ী করিনি, অতএব আপনিও মারা যাবেন, আপনার মৃত্যু হবেন, তারাও কি এই জীবনে চিরস্থায়ী হবে? আপনি যদি এই জীবনে এই পৃথিবীতে যদি চিরস্থায়ী কারোর জন্য জায়গা আমি রাখতাম তাহলে আপনি হলেন প্রথম কাতারে, আল্লাহ বলছেন। তা আপনি থাকলেন প্রথম কাতারে, অতএব আপনার যখন মৃত্যু হবে এই দুনিয়াতে কেউ বাঁচার আর সুযোগ নেই, কারো সুযোগ নেই, সবারই মৃত্যু হবে। আমাদের নবীকে আল্লাহ বলে দিচ্ছেন, সূরা আম্বিয়ার 21 নম্বর আয়াত খুলে দেখবেন, 34 নম্বর আয়াত খুলে দেখবেন, 21 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষের মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথা বলে যদি আল্লাহ চুপ থাকতেন তাহলে কিছু সুযোগ ছিল আপনি আমার কথা বলার, কিন্তু আল্লাহ কি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণের, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি যার সাথে প্রাণ রয়েছে যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত মোটামুটি যেখানে মানুষ মারা যায় দাফন জানাজার সালাতের আগে প্রত্যেকটি ইমাম সাহেব পড়ে। ইমাম সাহেব পড়ে ও নিজেই বুঝে না কি বলছে, ও যদি আসলে বুঝতো তাহলে ও বেদাত শিরক করতো, কথা বলে না, তাহলে ও বুঝে না, তার সাথে তিল মিলাচ্ছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় তোমরা যে যা করেছো, যে কর্ম করেছো তা আমি পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে আমি তোমাদের তা প্রতিদান দেব। ভালো করলেও পাবে, মন্দ করলেও পাবে, একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ বলছেন যে যা করেছো সব কিছুর পূর্ণাঙ্গ বিনিময় পাবে। আমি দিতে কখনো, কেউ যদি জাহান্নামের হক করা হোক জাহান্নামে আমি দিয়ে দেব, কেউ যদি জান্নাতের হক করা হোক তাহলে জান্নাতে আমি দিয়ে দেব। আমি কখনো কারো প্রতি জুলুম করব না, কারণ আমি প্রথমেই আমি আল্লাহ আমার আত্মার উপর জুলুম করে হারাম করেছি, অতএব আমি কারোর প্রতি জুলুম করব না। তা আল্লাহ বলছেন এই কথা বলার পর আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন তোমরা দুনিয়াতে বাড়িকে সফলতা মনে করো, গাড়িকে সফলতা মনে করো, চাকরিকে সফলতা মনে করো, টাকা পয়সাকে, জমি জায়গাকে সফলতা মনে করো। তুমি মনে করো আমার জীবনে একটা চাকরি পেলে 50,000 টাকা মাসে আমার জীবনটা সফল, আমি একটা গাড়ি কিনে পেলে আমি একটা সফল, BMW একটা গাড়ি কিনে আমি সফল, বা এই বর্তমান রাজা শুনে এক পাখি জায়গা কিনতে পারলে এক পাখি 1 শতক জায়গার দাম 10 লক্ষ টাকা। কথার কথা বললেন আছে না নাই? এক পাখি জায়গা কিনে রাখতে পারলে তো আমি সফল। অথবা ভাবেনি ওই জায়গা ওই নিজে থাকতে পারবে না, ওই জায়গার টাকা পয়সা নিজে খেতে পারবে না, আরেকজন থাকবে, ভাবেই নেই। কিন্তু ভাবে নাই যে এই এক পাখির জায়গা যত টাকা এটা যদি আমি আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য ব্যয় করতে পারি তা আমি হবো দামি মানুষ। ও ভাবছে, চিন্তা করেনি। তা আল্লাহ বলছেন ও মনে করছে, তোমরা মনে করো আমার বাড়ি পেলে আমি সফল, বাড়ি করতে পারলে আমি সফল, আমি গাড়ি কিনতে পারলে সফল, একটা সুন্দরী নারী পেলে আমার জীবনে আমি সফল। আল্লাহ বলছেন একটাও সফল না, সবগুলো তোমাদের অহেতুক, যেগুলো সফল, যেগুলো কার্যকারী নয়। আমি আল্লাহ বলছি শুনে রাখো, ফামান যুহজিহা আনিন নার, ওই ব্যক্তি সফল। কে সফল? এই সফলতার কথা আমি বলে দিচ্ছি। ওই ব্যক্তি সফল উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে উদখিলা জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো সে হচ্ছে সফল। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোথায় প্রবেশ করলো? জান্নাতে, সে হলো সফল। এই ছাড়া যত সফলতা দেখছো একটাও কার্যকরী না। সূরা ফাতিহাতে আপনি দেখবেন 5 নম্বর আয়াত আল্লাহ ওখানে বলেছেন তোমরা এই সফল বলছো, আমি আল্লাহ কিয়ামতের মাঠে, সূরা ফাতিহার 5 নম্বর আয়াত খুলে দেখবেন 48 নম্বর সূরা, আল্লাহ সেখানে বলছে আমি আল্লাহ কিয়ামতের মাঠে যার দিকে তাকাবো রহমতের দৃষ্টিতে
এবং তাকিয়ে যার পাপ দেখবো, যার পাপ আমি যার দিকে তাকাবো রহমতের দৃষ্টিতে, তার পাপ আমি কিয়ামতের মাঠে ক্ষমা করেই দিব। আল্লাহর দয়া এটা। আল্লাহ বলছে আমি যার দিকে তাকাবো রহমতের দৃষ্টিতে, তার পাপকে আমি মোচন করে দেই, এই পাপের বদলা আমি নেকে দিয়ে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো, সে হচ্ছে সফল। আমার কথা বোঝেন? আপনি সফলতা কি আপনি ভালো বোঝেন। তা আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন সূরা ফাতিহা 5 নম্বর আয়াত, কোরআনই তো পড়েন জানেন না, কোরআনের আয়াত আপনার কিছুই মনে হয় না। কোরআন যে আপনি শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, আপনার কিছুই মনে হয় না। কিন্তু টাপ টিপ কোনো মধ্যে 5 ওয়াক্ত সালাত পড়ে যাচ্ছেন, মনে করছেন যে হয়ে গেছে। জি না, কোরআন আপনার আল্লাহর কসম। সামনে জুমা আমার এই বিষয়ে আলোচনা পাবেন। 5টি উপদেশ, 5টি উপদেশের ভিতরে আপনার জীবনের পুরো ইতিহাস আছে। সামনে জুমে আলোচনা করবে, রেডি করে রেখেছি ইনশাআল্লাহ। তো আপনি যে আপনার যে বিপক্ষে কোরআন যাবে এটা আপনি নিশ্চিত থাকেন। আপনার অবস্থা থেকে বলছেন আল্লাহ তুমি আমাদের মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সঠিক রাস্তায় তুমি দাঁড় করিয়ে দাও। তো আমি বলছিলাম যে আল্লাহ বলছেন যে সেই সকল যে জাহান্নাম থেকে কি পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো। এরপর আল্লাহ আবার ওই আয়াতেই বলছেন 185 নম্বর আয়াত সূরা ইমরানে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পার্থিব জীবনটা ধোঁকা ছাড়া কিছুই না বান্দারে। পার্থিব জীবনটা, এই দুনিয়াটা মিষ্টান্ন, মিষ্টি বস্তু, চাকচিক্য বস্তু, এই ছাড়া তোমার কাছে কিছুই না। এই পৃথিবীটা, এই দুনিয়াটা তোমার কাছে ধোঁকা ছাড়া আর কিছুই না। তুমি ধোঁকায় পড়ে আছো। কে বলছে? মহাজগতের মহাবড় প্রতিপালক যিনি পৃথিবীকে সৃষ্টি করেছে তিনি এই কথা বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন এই কেননা এই পার্থিব জীবনটা ছলনা ছাড়া, ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই নয়। সেই ধোঁকায় তুমি পড়ে আছো। তুমি সেই আসল জায়গার কথা তুমি ভুলে গেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাহল খুলবেন 61 নম্বর আয়াত, সূরা খুলে দেখবেন ওয়ালাউ ইয়াখিদুন নাস বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ যদি মানুষকে তাদের সীমা লঙ্ঘনের কারণে, পাপের কারণে, অন্যায়ের কারণে পাকড়াও করতাম, তাহলে জমিনের উপরে কোনো প্রাণীকে আমি রেহাই দিতাম না। কে বলছে? আল্লাহ বলছে রোজ দিন রাত তোমরা অন্যায় করতেছো, জুলুম করে যাচ্ছ। আমি আল্লাহ যদি মানুষকে পাকড়াও করতাম সাথে সাথে, তাহলে এই জমিনে কোনো পশু প্রাণীকে আমি ছাড় দিতাম না। কিন্তু আল্লাহ এবার কি বলছেন দেখছেন? আল্লাহ বলছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু আল্লাহ বলছেন কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে সময় দিয়ে রেখেছি, সেই সময় এখনো আসে নাই। ফেরাউন 1700 বছর বেঁচে ছিলেন, যখন সময় শেষ হয়েছে পানিতে চুবিয়ে তাকে মেরেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নমরুদকে মশাতে মেরেছেন, সামুদ জাতি আদ জাতিকে মেরেছেন, আপনি লূত আলাইহিস সালামের কওমকে মেরেছেন, বনি ইসরাঈলের কওমকে মেরেছেন। কোরআনে যত কওমের ঘটনা আছে, লূত কন, সামুদ কন, আদ কন, সালেহ কন, শুআয়ব কন, মাদায়েন শহর কন, কত বলেন, যতগুলো বলা আছে কোরআনে আল্লাহ এত বিস্তার করেনি, হালকা পাতলা কিছু বলেছেন। কিন্তু পুরো কোরআনে ভরা শুধু বনি ইসরাঈলের ঘটনা দিয়ে। কারণ বনি ইসরাঈলের ঘটনা আল্লাহ এত কোরআনে উল্লেখ করেছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাঈলের ভিতরে যতগুলো অন্যায় ছিল ওরা যা কিছু করেছে ওরা মায়ের সাথে জেনা করেছে, ওরা মায়ের সাথে জেনা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাঈলের ভিতরে যে প্রথা ছিল, যে পাপ ছিল, যে অন্যায় ছিল, তার হুবহু আমার উম্মত করবে। নাউযুবিল্লাহ। এই জন্য কোরআনে দেখবেন বনি ইসরাঈলের ঘটনা আল্লাহ বিস্তারিত বলেছে, এত ব্যাখ্যা দিয়েছেন বনি ইসরাঈলের, অন্য কোনো কওমে এত ব্যাখ্যা দেননি। কোরআন পড়ে কতটুকু বুঝে নিয়েছেন আল্লাহ বলে দেন, আপনি একটু পরে দেখেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত মায়ের সাথে যেন করবে, আমার উম্মত বনী ইসরাঈল যা করেছে আমার উম্মত তা করবে, এই পিঠ থেকে ও পিঠ হবে না। আপনি পড়ে দেখেন করেন, হাদিসে এসেছে। আমি সময় সাপেক্ষে বলবো আপনার অবস্থা কোন জায়গায় হতে পারে। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ বলছেন নির্দিষ্ট একটা সময় আছে, কান আছে, ওই সময় পর্যন্ত না আসা পর্যন্ত আমি কাউকে হালাক করি না। আল্লাহ বলছেন ওই সময় যখন চলে আসবে, আল্লাহ বলছেন তাদের সময় যখন চলে এসে যাবে, এক মুহূর্ত অগ্রসর আপনার এক মুহূর্ত এক সেকেন্ড তাকার সময় দেওয়া হবে না, সে হালাক হয়ে যাবে। মুআম্মার গাদ্দাফি 40 বছর রাজত্ব চালাচ্ছেন, এরপরে আছে দুনিয়াতে আছে কেন? নেই, সে চলে গিয়েছে, আপনাকে যেতে হবে। সে কোন অবস্থায় গিয়েছে, আপনি কোন অবস্থায় যেতে পারেন, আপনি এখন থেকে প্রস্তুতি নেন। দুনিয়ার যা কিছু দেখছেন সবগুলো তাকব্বুরি, সবগুলো হাঙ্গামা দাঙ্গামা, অহংকার, দাম্ভিকতা, এছাড়া কিছু নেই। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। তোমার ধন সম্পদ, তোমার ক্ষমতা, তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার দুর্নীতি, তোমার আত্মসাৎ, সবকিছু যতগুলো করছো আল্লাহ থেকে যদি আল্লাহ থেকে গাফিল না করে, তোমাকে আল্লাহর স্মরণ থেকে যদি দূরে না রাখে, আল্লাহর স্মরণ যখন তুমি ভুলে যাবে তখন তোমার সাথে শয়তান যুক্ত হয়ে যাবে। সূরা যুখরুফ খুলবেন 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কোন মানব যখন আমি আল্লাহকে স্মরণ থেকে ভুলে যাই, স্মরণ থেকে দূরে যাই, যখন স্মরণ করা বাদ দেই, আমি আল্লাহ তার সাথে শয়তানকে সেট করে দিই। কোরআনের আয়াত, টাটকা আয়াত বললাম, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আপনি কোট করেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ যদি আপনাকে শয়তানের সাথে অ্যাডজাস্ট করে দেয়, আপনার বাঁচার কোনো রাস্তা আছে? তা আল্লাহ তখন তো আল্লাহ আপনার সাথে নেই, আল্লাহর দৃষ্টি আপনার প্রতি নাই, ধুলোবালির মতন আপনি চলতেছেন। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। এবার একটা হাদিস নেন। তা আল্লাহ ওই আয়াতে বললেন, সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলছেন, হে ইমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি তোমার সন্তান সন্ততি ধন সম্পদের ফিতনায় পড়ে তুমি আমি আল্লাহকে স্মরণ থেকে ভুলে যেও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন যারা এমন করবে, যারা আমি আল্লাহকে ভুলে যাবে ধন সম্পত্তি পেয়ে, সন্তান সন্ততি পেয়ে, আল্লাহ বলছেন এই লোকেরাই হবে কাল কিয়ামতের দিনে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে? যারা আল্লাহকে ভুলে যাবে। এবার একটা হাদিস নেন, আপনি বুখারীতে পাবেন 6416 নম্বর হাদিস, মিশকাতে পাবেন 5274 নম্বর হাদিস। পরস্পর দুইটি হাদিস আমি বলবো। আন ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার হাতের বাহু ধরে, এক অংশ ধরে ঝাঁকি দিয়ে বলছেন, ওমর, পৃথিবীতে তুমি চলো অপরিচিত মুসাফির হয়ে। কে বললেন? আল্লাহর নবী বললেন, ওমরকে বলছেন। এত বড় বিচক্ষণ একজন সাহাবী, জান্নাত প্রাপ্ত সাহাবী, তাকে আল্লাহর নবী বললেন, তার বাহু ধরে বলছেন, হাত ধরে বলছেন, আখাযা ধরে বলছেন, ওমর, পৃথিবীতে তুমি চলো, জাসাদা মানে শরীর, কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। পৃথিবীতে অপরিচিত মুসাফির অথবা পথযাত্রীর মতো জীবন যাপন করো, আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো। সর্বক্ষেত্রে সর্বাবস্থা নিজেকে কি মনে করো? কবরবাসী, কবরের যাত্রী মনে করো। তা আপনি কি মনে করি? যদি সর্বক্ষেত্রে সর্বাবস্থা আপনি কবরকে মনে করেন, তাহলে আপনার দ্বারা ওই যে 20 বছর আগে বাবা মারা গেছে, আপনার ভাগ্নে মানে 20 বছর আগে বাবা মারা গেছে, এখনো বোনের জমি, পুকুর জমি আপনি আত্মসাৎ করে খান, আপনি দাপট দেখলে মাথা নষ্ট, অবাক। কারণ কি? ছেলে বাবা মারা গেছে আজকে, আমি কথাটা প্রায়ই বলি, কি যেন বলি জানেন? আমি থেকে বগুড়া এলাকায়
বগুড়া শহরে, বগুড়া আপনার জেলাতে থাকি। আমি মনে করি শুধু বগুড়া মানে এইগুলি হয়, সব জায়গায় পুরো পৃথিবী ছায়া আছে। কথা বোঝেননি? বাপ মারা গেছে সকাল 10টায়, 10টার পরে মাটি দিতে দিতে 11টা বাজে। 11টার পরে এসে তোর আপনি ভাত খাওয়ার আগে যার জমি আছে বাপের সবগুলো বন্টন হবে ভাত খাওয়ার আগে। কারণ ছেলে পাবে আপনি আগে আর বোন পাবে 2 বছর 10 বছর পরে। বিধান কি এরকম? কথা বলবেন না, চুপ থাকবেন না। যদি চুপ থাকবেন মনে করুন আপনার ভিতরে কাজ আছে। তাহলে ছেলে যদি পায় বাপ মারা যাওয়ার পরে, সেদিন ভাগাভাগি হয়, তাহলে বোন পাবে 20 বছর পরে না তখনই পাবে? তখনই হবে। যদি আপনি না দিয়ে থাকেন আজীবন সালাত পরে ওই সালাত আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ আল্লাহর কসম, ঠিকানা জাহান্নাম, শুধু মরেননি তাই হয়নি। এটা হচ্ছে বান্দার হক, হকুল ইবাদ। আল্লাহ যদি ক্ষমা করে তাহলে আল্লাহ হবে অত্যাচারী, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ক্ষমা করবে না। কারণ আপনি বোনের আপনি পুকুর জমি খাবেন কেন? আপনি কি তাকদির নিয়ে আসেন নাই? ভাগ্য বেঁচে দিয়ে এসেছে না আকাশে, না ভাগ্য নিয়ে এসেছেন জমিনে? কথা কন না কেন? অবশ্যই ভাগ্য নিয়ে এসেছেন। আপনি কোন আরেকজনটা খাবেন, আপনারটা আপনি খাবেন। নাই করোনা তো শিখেন। ধাপ্পাবাজি করে মুসল্লির ভাব থেকে মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, এই ভাব ধাপ্পাবাজি ছেড়ে দেন, ভালো হয়ে যান। আপনার আমার কারণে, এই ধাপ্পাবাজির কারণে আজকে পুরো আপনার দেশ আজকে দুর্নীতি দিয়ে জুলুম দিয়ে ভরে আছে। কথা ঠিক কিনা? থাকবে কেন? আপনি পাঞ্জাগানা মুসল্লি, আপনারা আমার ভিতরে যদি, আমি বক্তব্য দিচ্ছি, আমি ইমাম সাহেব, আমার ভিতরে যদি এরকম থাকে তাহলে সাধারণ মানুষের ভিতরে কি হতে পারে? কথা বলবে কেন? ছেড়ে দেন এগুলো। যার যখন বন্টন তখন হবে। এখানে একটা হাদিসের কথা আমার স্মরণ হলো। ওমরের জামানায়, ওমর ছিলেন খলিফা, সেখানে একটা মুরব্বী মানুষ ছিলেন, মাতব্বরি করেছেন। সেই মুরব্বী আপনার এক জায়গায় গেছে, তাকে মুরব্বী হিসেবে মানে, তার ছেলে মেয়েরই পাশের প্রতিবেশীর একটা বিচার করতে গিয়েছেন নিজেরাই। ওমরের জামানায় কিছুক্ষণ পরে, ওই সময় আপনার আরব ভূখণ্ডের মানুষ কিন্তু জবে রুটি বেশি খেতেন। তখন ছিল চেরাগ, মানে বাতি যাচ্ছে তেল ছড়ে, চেরাগ লাগে তার স্ত্রীর রুটি রেডি করতেছে রাত্রে। এবং সেই মুরব্বী গেছে সেই বিচার, ওখানে জায়গায় গেছে, বিচার চলতেছে ওমরের জামানায়। ওমর তো খলিফা, সেখানে মুরব্বীও আছে। তো কিছুক্ষণ পরে খবর এসেছে, বিচার ওই জায়গায় থেকে খবর তার স্ত্রীর কাছে এসেছে, তোমার স্বামী মারা গেছে ওই বিচারের ওই জায়গায়। তারপরে স্ত্রী কি করলেন? বাতিগুলো নিভে দিলেন। সে চেরাগ কি করে দিলেন? চেরাগ নিভে দিলেন, বন্ধ করে দিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো রুটি রেডি করেছেন, আপনি চেরাগ বন্ধ করলেন কেন? রুটি তো আর ভাজতে পারবেন না। তখন তিনি বললেন, আমার ছেলে মেয়ে এত কয়েকজন, যে এই চেরাগের মধ্যে যে তেল আছে সবারই ভাগ হবে, আর রুটি রেডি হবে না। রুটি আর হবে না। এই চেরাগের ভিতরে যে তেল আছে, তেলের সবারই মধ্যে বন্টন আছে, ভাগ আছে। যখন ভাগ হবে তখন রুটি ভাজা হবে আবার। আর আপনার ভিতরে অবস্থাকে আপনি ভাবেন তো, দিন রাত শুধু মানুষের খাইয়ে, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে আপনি সেজে আছেন সমাজের ভিতরে, আমি একজন দাম্ভিক নামধারী মুসলিম। জি না, কাল কিয়ামতের দিন আপনার অবস্থা আপনি দেখতে পাবেন না, পরিষ্কার হবেন। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা সম্ভব নয়, মৃত্যু যখন ঘটে যাবে আপনার পাপকে ঠেকানোর মতন পৃথিবীর জমিনে কেউ নয়। কথা ঠিক লেগেছে? অতএব আপনি প্রস্তুতি হন, এখনই ঠিক হয়ে যান, সময় আছে, এখনো ঠিক হওয়ার সময় আছে। পৃথিবীর জমিনে কোরআন এবং হাদিস থেকে আমার জ্ঞান অনুযায়ী বলছি আমি, পৃথিবীর জমিনে এমন কোন পাপ নেই যেই পাপ আপনি করেছেন। সব ধরনের পাপ যদি আপনি করে থাকেন তাহলে এই সব পাপের ক্ষমা আছে পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায়। তবে ক্ষমার পদ্ধতি ভিন্ন। যদি 50 বছর ধরে সালাত না পড়েন, আজকেই তওবা করেন। আল্লাহ সূরা ফুরকানে বলেছেন 70-71 নম্বর আয়াতে বলেছেন, 25 নম্বর সূরা, 50 বছর ধরে সালাত পড়েনি, আজকে আমার কাছে নত হয়ে ভুল স্বীকার করে বলছেন আমার ভুল হয়েছে, বাকি জীবনে আমি সালাত ছাড়বো না। আল্লাহ বলছে অতীতের যে পাপ হয়েছে আমি নেকিতে পরিবর্তন করে দেব। তবে এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আজীবন সুদ খেয়েছেন, জ্ঞান ফিরেছে,
তওবা করলেন, খালেস হৃদয়ে তওবা করলেন, আমি আজ থেকে আর সুদ খাবো না, যতগুলো মানুষের সুদের টাকা দেওয়া আছে লাভাংশ সব আমি ফিরে দিব, আমি নিব না, সবগুলো জায়গায় জায়গায় বিতরণ করে বুঝে দিই। খালেস হৃদয়ে তওবা করেন। আল্লাহ বলছেন সূরা তাহা 82 নম্বর আয়াত বলছেন, আমি অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির জন্য ক্ষমাশীল। আল্লাহ বলেছেন। তাহলে জড়িত পাপ সিয়াম রাখেন নাই, ফরজ সিয়াম আপনি করেন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর সাথে যতগুলো জড়িত পাপ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এবার আমারটা যে খেয়েছেন মেরে, সেটা এবার আমাকে বুঝে দিতে হবে। এবার আমার যতগুলো মানুষের জুলুম করে অত্যাচার করে খেয়েছেন, টাকা পয়সা ধন সম্পদ নিয়েছেন, যার যা প্রাপ্য বেঁচে থাকা অবস্থায় সবগুলো বুঝে দিয়ে এবার 2 রাকাত সালাত তওবা করে আল্লাহর কাছে খালাস হৃদয়ে তওবা করেন, আল্লাহ আমি যার যত প্রাপ্য, যার যতগুলো মানুষ আমার কাছে পাইতো আমি সবগুলো বুঝে দিয়েছি, তুমি এবার আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ ক্ষমা করবে, কিন্তু আগে তারটা বুঝে দিতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। বিচারের মাঠে হবে, ক্ষমা হবে, ওটার ক্ষমা হবে, আপনার নেকি তাকে দিতে হবে। সেদিন থাকবে না টাকা পয়সা, সেদিন থাকবে তার আমল। যদি নেকি না থাকে তাহলে যে পাবে আপনার থেকে, তার পাপ আপনার কাঁধের উপর চেপে দেওয়া হবে। আল্লাহর বিচার নেই প্রাণশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সেদিন দেখতে পাবেন। আমার বক্তব্য শুধু আপনাকে কষ্ট দেয়, কষ্ট কিছু নেই। আমি যদি আপনার উপকার করতে না পারি তাহলে এখানে যতগুলো মানুষ আছে আপনার কেউ উপকার করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আপনার জন্য আমি উপকারী, অবশ্যই আপনার উপকার করব। আজ না হয় কাল যদি আপনি জীবনে বাস্তবায়ন করতে পারেন। আপনি যদি আমাকে যদি অন্য কিছু ভাবেন, বলে কি মানুষ আমার উপরে এত কিছু দেবেন, আপনাকে বলিনি, ওটা আমাকেও বলেছি, আপনার নাম ধরে আমি বলিনি। আপনার ভিতরে যে থাকে আপনি সংশোধন হয়েছেন, আপনার ভালোর জন্য বলছি। আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর এই পৃথিবীকে তুমি পথচারী মনে করো, তুমি পথযাত্রী মনে করো। এখানে কিছু কথা আছে আমার। আল্লাহ রাসূল বলেছেন অধিক কাউকে বেশি ভালোবাসে না, অধিক কাউকে বেশি মন্দ ভাবো না। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিক কাউকে বেশি ভালোবাসে না, অধিক কাউকে বেশি মন্দ ভাবো না। কারণ কি? বেশি ভালোবাসার মানুষ যখন ভালোবাসা ছুটে যাবে তখন তোমার পিছে লাগবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য ওমরকে বলেছেন, ওমর তুমি পথযাত্রী। আমরা কেমন ভালোবাসি, মানে ভালোবাসতে বাসতে নিজের অন্তরের মনের কথা, পরিবারের কথা, বইয়ের কথা, ছেলের কথা, ভাইয়ের কথা সব কিছু তার কাছে পেশ করি। একদিন যখন সম্পর্কে কোনো দুর্ঘটনাকে নষ্ট হয়ে যায় তখন এই কথাগুলো আরেক জায়গায় ডালে, ও কি ভালো মানুষ, ওকে আমি চিনি না। কথা হাসানে বেছে কেন বলতে গেলেন? নিজের অন্তরের কথা নিজের বউকে কইতে নেই। কেন বলেন? যা কিছু করবেন কার সাথে শেয়ার করবেন? আল্লাহর কাছে করবেন। তা আপনি বউকে বলতে গেলেন কেন? এত ভালোবাসতে গেলেন কেন? আমাদের বগুড়া ভাষায় বলে অতি ভালোবাসা চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ। এত ভালোবাসা ভালো নাই। পৃথিবীর জমিনে যদি ভালোবাসা হয় কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। তাকে ডাকদর সাথে তিনি আপনার নগদে কাজ করবেন। তিনি হচ্ছেন মহাজগতের মহাবড় প্রতিপালক, কারণ তিনি সবচেয়ে ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ বলছেন তুমি যখন যা বলছো না আমি আল্লাহ তা শুনি, তা দেখি। কুলিন তুফু মা ফি সুদুরিকুম ওয়া তুবতুহু ইয়ালামুল্লাহ। সূরা ইমরান 29 নম্বর আয়াত 3 নম্বর সূরা আপনি খুলে দেখবেন। আল্লাহ বলছেন তুমি যা মনের মধ্যে নিয়ে আসো রে বান্দা, আমি আল্লাহ সেটাও জানি। আল্লাহু আকবার। তার সাথে শেয়ার করবেন। আপনি এত ভালোবাসতে গেলেন কেন? এত ভালোবাসা ভালো না। দেখা হবে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার খেয়েছেন কিনা? যদি না খেয়ে থাকে তাহলে তাকে তার খাওয়ার ব্যবস্থা করবেন। আপনার পরিবার কেমন? সে বলবে আলহামদুলিল্লাহ। কোনো সমস্যা থাকলে বলতে পারেন, আমি যতটুকু করতে যদি সহযোগিতা করতে হবে আল্লাহর জন্য আমি করব, এতটুকু শেষ। এটাই সাহাবীদের পরিচয় ছিলেন, সাহাবীদের মোলাকাত ছিলেন। কিন্তু জরুন ধরে একসাথে ঘুরবেন, হাঁটবেন, একসাথে ঘুরবেন, আপনারা দুইজন সারা আরেকজনের বদনাম করবেন। কথা হাসানে মিশে না, এসব ভালো না। অধিক কাউকে খারাপ বাসো না, আল্লাহর নবী বলেছেন। কারণ ওই খারাপ মানুষের সাথে যখন তোমার বন্ধুত্ব হয়ে যাবে বারবার শুধু খারাপটা মনে পড়বে। বারবার শুধু কি মনে পড়বে? খারাপটা মনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলছেন, আপনার স্বভাবের কথা বলছি। তো অধিককে আসে বেশি ভালোবাসো না। শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, আমার একটা গমস্তা ছিলেন, আগেকার গমস্তা যখন চলে যায় তখন সে পরকের গমস্তা
কাছে বদনাম করে, শেরে বাংলা ফজলক বলছে আমার বদনাম করে, আমার গীবত করে, সমালোচনা করে। তখন সে বলছে, শুনতে শুনতে বলছে যে ওস্তাদ আপনি তো সবসময় দেখি বদনাম করে, সমালোচনা করে, কে রে? অমুক। তখন তিনি ভাবে তার পরিচয়টা আমাকে দে, সে কে? তখন পরিচয় ভেবে দেখে আমি কি জীবনে তার কোনো উপকার করেছি? শেরে বাংলা ফজলক বলে। তখন সে তদন্ত করে দেখে হ্যাঁ, তার আমি অনেক উপকার করেছি। তখন শেরে বাংলা ফজলক বলছে আমি যার উপকার করেছি সে আমার বদনাম করবে। কি বুঝলেন? আমি যার উপকার করেছি সে আমার কি করবে? কথা বল না কেন? সে আমার বদনাম করবেই। আপনার সাথে হুট করে দেখা হয়েছে একজনের, সে আপনার বদনাম কোনোদিন করবে না। সে বলবে ভালো মানুষ, যে আপনার সাথে দিন রাত খাইছে, উঠছে বলছে, একই জায়গায় শুয়েছে, সে আপনার বদনাম করবে, সে আপনার ক্ষতি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য বলছে অধিক কাউকে বেশি ভালোবাসে না, অধিক কাউকে বেশি মন্দ ভাবো না, দুটোই বড় জটিল। পরের হাদিস নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলছেন, কাল আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধরলেন বিমানকিবিন ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আবিরু সাবিরিন ওয়া কানা ইবনু উমর ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতারিস সুবহা ওয়া ইযা আসমাহতা ফালা তানতারিল মাসা ওয়া খুয মিন সিহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর বলছেন, শুনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে, আমার বাহু ধরে বলছেন, উমর তুমি পৃথিবীর জমিনে চলো, এমন অবস্থায় চলো যে নিজেকে দুনিয়াতে চলাও, নিজে চলো প্রবাসী হিসেবে এবং পথচারী হিসেবে। এবং তুমি মনে করো, ওমর বলছেন, তুমি মনে করো সন্ধ্যায় তুমি যখন পৌঁছে যাবে তখন তুমি আর মনে করো না আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো। কে বললেন? ওমর, একজন বিচক্ষণ সাহাবী। সে বলছে যে সহিহুল বুখারীর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে তুমি মনে করো তুমি সকালে পৌঁছে গেছো, তুমি আর মনে করো না আমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবো। কারণ এটা কার হাতে? আল্লাহর হাতে। তা আপনি যদি এই জিনিসটা দিন রাত এইভাবে মনে করেন তাহলে কি আপনার দ্বারা অন্যায় হবে? আপনি তো নিজেকে সবসময় পরিষ্কার রাখতে পারবেন, পরিষ্কার রাখবেন। আপনি তো ভুলে গেছেন, কারণ আপনাকে ভুলে দিয়েছে কে? শয়তান। আপনার জানে পরনের শত্রু, আপনি জানে পরনের শত্রু। ও কোনোদিন হার মানে না, নিজেকে পরাজয় বলে না, ও সবসময় বলছে আমি জিতব। কারণ শয়তান জানে যে আমি চিরস্থায়ী জাহান্নামী, না শয়তান আবার জান্নাতে যাবে। আপনাদের বিশ্বাস কি? আল্লাহ বলছেন ও কাফের। আল্লাহ কি বলছেন? ও কানা মিনাল কাফিরিন, ও কাফেরদের অন্তর্ভুক্ত। তো শয়তান কাফের হয়ে গেছে, ও চিরস্থায়ী জাহান্নামী, না ও তো আবার জান্নাতে যাবে? কার বিশ্বাস হয়? যদি বিশ্বাস হয় তার দিবেন না। শয়তান চিরস্থায়ী জাহান্নামী, তো প্রতিজ্ঞা করেছে আমি যখন চিরস্থায়ী জাহান্নামী তোমার বান্দাদেরকে আমি ছাড়বো না। আল্লাহর সাথে প্রতিজ্ঞা করে এসেছে, আমিও দেখে ছেড়ে দেবো। আদমের ছেলে মেয়ে কেমনে জান্নাতে যায়? আমার কথা বুঝেন নাই? তা আপনার পিছে তো লেগেই আছে সবসময়। আপনি বুঝতে পারেন নাই, আপনি বুঝবেন জাগা মতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাম। প্রত্যেকটি মানুষের জীবনের প্রথম ধাপ হচ্ছে মৃত্যু। মৃত্যু থেকে যদি তিনি রেহাই পায় তাহলে পরকের জীবন তার জন্য ইহসান হবে, সহজ হয়ে যাবে। আল্লাহ এই জন্য বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 280 নম্বর আয়াত খুলে দেখবেন, 78 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ সেখানে বলছেন আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদেরকে কি ধরবে? মৃত্যু ধরবে। যদি প্রাচীরের ভিতরে নিজেকে আবদ্ধ রাখো সেখানে তোমাদেরকে কি ধরবে? মৃত্যু ধরবে, সেখানে তোমাকে মৃত্যু ধরে ফেলবে। অতএব তুমি নিজেকে বাঁচাও সেই মৃত্যুর কষ্ট থেকে। সেই মৃত্যুর পরে কি হবে সে জিনিস থেকে তুমি নিজেকে সাবধান করো। আল্লাহ বলছেন যে গম্বুজ বানাও, প্রাচীর বানাও, সুউচ্চ সুদৃঢ় দুর্গর মধ্যে তুমি নিজেকে আবদ্ধ রাখো, সেখানে কি যাবে? মৃত্যু যাবে। এটা আল্লাহ সূরা নিসায় বলেছেন। সূরা জুমা 62 নম্বর সূরা 8 নম্বর আয়াত করবেন, বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলছেন তোমরা যেই মৃত্যু থেকে পালাচ্ছ, আল্লাহ বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ তা অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলছেন সেই মৃত্যু তোমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে।
মানুষের মৃত্যু যখন ভুল করে না তার কাছে যেতে, নির্ধারিত যে রিজিক আছে ওই রিজিকও ভুল করে না তাকে সেই রিজিক নির্ধারিত দিতে। আমার কথা বুঝেননি? নির্ধারিত রিজিক যখন শেষ হয়ে যাবে মৃত্যু তখন তার কাছে পৌঁছে যাবে। রিজিক যখন শেষ হয়ে যায় মৃত্যু তার কাছে কি হয়ে যায়? পৌঁছে যায়। মৃত্যু আর রিজিক দুটো একসাথে কাজ করে। ইবনে মাসউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোন মানুষের এই দুনিয়াতে রিজিক শেষ হয়ে যায় তখন তার কাছে উপস্থিত হয় কি? মৃত্যু। এক মণ চাউলের ভাত যদি নির্দিষ্ট করা থাকে আপনার তাকদীরে, ওই এক মণ চাউল যখন শেষ হয়ে যাবে তখন আপনার মৃত্যু চলে আসবে। আপনি ভুল বুঝেছেন। কোটি টাকা করলেও কি হবে? কোটি টাকার হকদার আপনি নয়, কোটি টাকার মালিক আপনি নয়, আল্লাহ আপনাকে দ্বারা করাছে, ওটা আরেকজন খাবে। আমার কথা বুঝেননি মনে হয়? ওটা খাবে কে? আরেকজন খাবে। কিন্তু আপনাকে আপনি বুঝতে পারেননি আমি কি করছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাহলে ৮ নম্বর আয়াতে বলছেন তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ সেই মৃত্যু তোমাকে ধরবেই। সূরা ইউনূস খুলবেন ৪৯ নম্বর সূরা, ১০ নম্বর সূরা ৪৯ নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। সূরা আরব খুলবেন ৩৪ নম্বর আয়াত খুলে দেখবেন। পরস্পর দুইটি আমি আয়াত বললাম। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা আছে। তাদের সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন এক মুহূর্ত তার আগ পিছু হবে না, তখন তাকে সেখানেই ধরা হবে। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। সূরা ইমরানের ৩ নম্বর আয়াত, ৩ নম্বর সূরা ১৪৫ নম্বর আয়াত কোট করেন। সেখানে আল্লাহ বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন জীবনই আল্লাহর অনুমতি ছাড়া কোন ব্যক্তি মৃত্যুবরণ করে না আল্লাহর অনুমতি ছাড়া। যখনই কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে সেখানে কার অনুমতিতে আছে? আল্লাহর অনুমতি। আল্লাহ বলে দেন মালাকুল মউতকে অমুকের অমুক টাইমে অমুক সময় তার মৃত্যু, তুমি সেখানে তার জন্য প্রস্তুতি নাও, রেডি হয়ে যাবে। আমার কথা বুঝেননি? আল্লাহর অনুমতি ছাড়া কারা মৃত্যু? তাহলে আল্লাহর অনুমতি ছাড়া যদি মৃত্যু না হয় তাহলে বালা মুসিবত কার অনুমতি ছাড়া আসে না? সেটাও আল্লাহ বলছেন সূরা তাকা বলেন ১১ নম্বরে, ওমা আসাবাতুকুম মুসিবাতুন ইল্লা বিইذনিল্লাহ। কোনো বিপদই আসে না আল্লাহর অনুমতি ছাড়া। আপনি তো বিশ্বাসই করেন না, আপনি কি বলেন বিপদ আসে না? বাবার পক্ষ থেকেও বিপদ আসে, নাউযুবিল্লাহ। আপনি বলছেন আল্লাহ লাগে হিল্লাও লাগে, নাউযুবিল্লাহ। আপনি কত কি বলেন। তা আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছু হয় না। এখানে আল্লাহ বললেন আর কখন মরণ আসবে, কখন মরণ হবে মানুষ জানে? সূরা আনাম খুলবেন ৬ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত। গায়েবের বিষয়ে কে জানেন? ফাদিসের খবর কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা লুকমান খুলবেন, সময় শেষ এই কারণে আমি বেশি লম্বা করছি না, আয়াতগুলো শুধু আপনাকে আমি বলে দিচ্ছি। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। একটা আয়াত আপনার জন্য যথেষ্ট আজকের জীবন খুতবা। আপনি দেখবেন সূরা লুকমান ৩১ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াত। শুধু চাতক পাখির মতন করার মুখস্থ করে থাকেন না, একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন যে কোনো ব্যক্তি কোনো প্রাণী জানে না আগামীকাল সে কি অর্জন করবে। আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান। কোনো মানুষই জানে না, কোনো নফসই জানে না আগামীকাল কত টাকা উপার্জন করবে, ব্যবসায়ী কত টাকা লাভ হবে, কত টাকা লস হবে। কে বলছেন? আল্লাহ বলছেন কোন নফসই জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আর কোন ব্যক্তি জানে না তার কোথায় মৃত্যু হবে। কোটি কোটি বিঘা সম্পত্তি থাকলে কি হবে ও জানে না তার ওই সম্পত্তিতে মৃত্যু হবে কিনা, না কোথায় হবে। আমার দেশে পার্শ্ববর্তী একজনের ৭০০ পাখি জমি। কয়শো পাখি? ৭০০ পাখি। উনি হচ্ছে এমপি, তার ছেলে লালু এমপি। তার বাপের মৃত্যু হয়েছে আরেক জায়গায়, দাপন হয়েছে একজন গরিব মানুষের জায়গার উপরে, অথচ তার জায়গা কত? ৭০০ পাখি। কিসের অহংকার করেন? কিসের দাপন দেখেন আপনি? এই আছে তা আছে, আপনার কিছুই নেই। আপনি মরার পরে কি হয়ে যাবেন সেটা আপনার। দুনিয়ার থাকতে এই করেছেন সেই করেছেন, বাড়ি গাড়ি ধন দৌলত কিছুই না, তুমি জিরো। তোমার সাথে কি যাবে সেটার উপর তুমি হবে হিরো, না হলে তুমি হবে জিরো।
তোমার এই ছাড়া কিছু নেই। যা দেখছো, যা করছো, ওটা আরেকজনের জন্য করেছে, তোমার জন্য কিছু করেনি তুমি। কথা হাসানা মিশে। আল্লাহ তুমি বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আবার বলছেন, এই হাদিসগুলো আমি আলোচনায় সংকীর্ণ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু ক্বালা কুনতুম মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু রাজুলুন মিন আনসারি ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে ওমর বলছেন, হাদিসটি আপনি ইবনে মাজায় পাবেন, 4259 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ে উমর বলছেন, একদা একজন আনসারী সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। ফাসাল্লামা, তিনি সালাম দিলেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনিনা আফদাল। পৃথিবীর জমিনে মুমিনদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুমিন কে? দেখেন তার জিজ্ঞাসা, দেখেন একজন আনসারী সাহাবী বলছেন সর্বশ্রেষ্ঠ মুমিন কে, উত্তম মুমিন কে? তখন আল্লাহর নবী বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র স্বভাব ব্যবহার চরিত্র সবার চাইতে উত্তম, সে হচ্ছে উত্তম মুমিন। যার কি ভালো? চরিত্র ভালো। আপনার চরিত্র প্রচুর চাইতে খারাপ। কি কেন এখানে বললাম আমি? এখনই একজনের সাথে ঝগড়া লাগান, আপনার মুখের ভাষা, আপনার দাপট দেখলে মনে হয় কোনোদিন কোরআন হাদিসের আলোচনায় শুনেননি। করে হাসানে মিশে কেন হবে? ও তো আপনার ভাই। ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন না? ক্ষমা করা শিখতে পারেন না এখনো মানুষকে? শত শত ভুল আপনাকে ক্ষমা করে যেতে হবে। কারোর জন্য? আল্লাহর জন্য। কথা বুঝেন? ক্ষমা শিক্ষা দিয়েছে কে? ইসলাম। কোরআনে ভরপুর করে আছে। আল্লাহ ফেরাউনকে ডাকতে বলেছেন, যে বলছে আমি সবচেয়ে বড় আল্লাহ, ওকে ডাকতে আল্লাহ বলছেন সূরা মাইদার 70 নম্বর আয়াত করে দেখেন, আফালা আতুবু ইলাল্লাহ। আল্লাহ ডাকতে বলছেন যে যারা উযাইরকে বলেছে আমার ছেলে, যারা মারিয়ামকে বলছে মারিয়াম আলাইহিস সালাম আমার স্ত্রী, আল্লাহ বলছেন যারা বলছে যে ঈসা আলাইহিস সালাম আমার পুত্র, তাদেরকে আল্লাহ বড় বড় পাপীকে ডাকতে বলছেন, আফালা আতুবু ইলাল্লাহ। ওরা কি আমার দিকে ফিরে আসবে না? ওরা কি আমার কাছে তওবা করবে না? আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াল গফুর রহিম, আমি আল্লাহ নিশ্চয়ই আমি তাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু ওরা কি ফিরে এসেছে? আসেনি। তা আল্লাহ তো বলেছেন, তা আপনি ফিরে আসেন, আপনার ক্ষমা আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার সবচেয়ে উত্তম মুমিন কে? যার স্বভাব চরিত্র ব্যবহার ভালো, সে হচ্ছে উত্তম মুমিন। কিছু মানুষের আমল কম হবে, ফরজ সালাত কোনো মতে পড়েছে, কিন্তু সুন্নাত নফল এত পড়ে নেই, কিন্তু তার চরিত্র ভালো, স্বভাব ভালো, মানুষের উপর জুলুম করেনি, এই মানুষটা আগে জান্নাতে যাবে। জুলুম জিনিসটা খুব মারাত্মক খারাপ। জুলুম থেকে আপনাকে বাঁচতে হবে। আল্লাহ তোমাদের বুঝদান করে, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী জিজ্ঞেস করলেন, কালা ফাআইয়ুল মুমিনিনা আল ইয়াসু কালা আকসারু হুমুল লিল মাউত যিকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো এরপরে উত্তম মুমিন কে? আল্লাহর নবীকে বলা হলো আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি নিজের মৃত্যুর বিষয়ে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে হচ্ছে উত্তম মুমিন। সে কি? উত্তম মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার বলছেন আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিদাদা উলাইকাল আকিয়াসু। আল্লাহর নবী বলছেন পৃথিবীর জমিনে যত বুদ্ধিমান মানুষ আছে, আপনার বৈজ্ঞানিক কন আর বিজ্ঞান কন, যত পারদর্শী বুদ্ধিমান মানুষ কন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত বুদ্ধিমান মানুষ আছে, সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ হচ্ছে যে বুদ্ধিমান নিজের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারে, সে হচ্ছে বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার বলছেন উলাইকাল আকিয়াসু, আরেকজন বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যে আগামীকাল এখন মারা গেলে সে কি নিয়ে যাবে এর প্রস্তুতি তিনি আগে নিয়ে আছে। আমার কথা বুঝেননি? যে নিজের মৃত্যুর জন্য সবসময় কি থাকে? প্রস্তুত থাকে, সে হচ্ছে বুদ্ধিমান। আপনি কি প্রস্তুত আছেন? নেই, প্রস্তুত নেই। এখন যদি মালাকুল মউত আপনার কাছে আছে, আপনি বলুন আল্লাহ একটু সুযোগ দেয়, আমি তো কত আকাম করে বসে আছি, কত জুলুম করে বসে আছি, আমার যে কি হবে? মৃত্যুকে আপনি ভয় পান। আসলে মৃত্যুকে ভয় পাওয়া আপনি আল্লাহকে ভয় পাবেন। তা আপনি তো মৃত্যুকে ভয় পান কি কারণে বলেন তো? অন্যায় করে। এখন মারা গেলে আমার কি হবে সেই ভয়ে আপনি ভয় করেন। তো সাহাবেরা এই ভয় করতেন না।
মাত্র ইসলাম গ্রহণ করার পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা 6 মাস বেঁচে ছিলেন। কয় মাস? 6 মাস বেঁচে ছিলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করার পরে 6 মাস বেঁচে ছিলেন। 6 মাসে তিনি কি আমলি করেছেন? মৃত্যুবরণ যেদিন তারা হয়েছে, যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহর আসমান শব্দ কেঁপেছেন, আল্লাহর আরশে খবর পৌঁছে গেছেন এবং 70,000 ফেরেশতা তারা জানাজার সালাতে উপস্থিত হয়েছে। কি আমল করেছে? সেও মানুষ, আপনিও মানুষ। আপনার পুরো জীবনটা দুর্নীতি আত্মসাধ্যে ভরা, আর পুরো জীবনটা কল্যাণময় কাজ দিয়ে ভরা। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। সে প্রকৃত ছিল আল্লাহর গোলাম, আর আপনি হচ্ছেন শয়তানের গোলাম। দিনের আপনাকে আমি বুঝাতে পারলাম কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইবনে মাজাহ 4258 নম্বর হাদিস, পরস্পরই একসাথে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযি মিন লাযাতিল মাউত। তোমরা একটা জিনিসকে বেশি বেশি স্মরণ করো, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু তোমার জীবনের অতীতের সব স্বাদ নষ্ট করে দেবে, মুহূর্তের ভিতরে আশা আকাঙ্ক্ষা সবগুলো নষ্ট করে দেবে। মুহূর্তের ভিতরে আমি আগামীকাল এই করবো, সেই করবো, 1 বছর পরে এটা করবো, সেটা করবো। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মৃত্যুকে স্মরণ করতে পারো, মুহূর্তের ভিতরে আগামী দিনের ভবিষ্যতের সবকিছু তোমার ধূলিসাৎ করে দেবে। কি বলেন তো? আল্লাহ যতটুকু বললাম তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। যতটুকু বলেছি যদি বুঝবার মানুষের এতটুকু যথেষ্ট। এই বিষয়ে সামনের জন্য আরেকটি আলোচনা হবে ইনশাআল্লাহ। সময় সাপেক্ষে বলার চেষ্টা করব। আপনি জীবনের নিষ্ঠুরতা বলার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনরাত বলছেন, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার ধন, আমার টাকা পয়সা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কিসের টাকা পয়সা? আল্লাহ বলে দিয়েছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন তাদেরকে ওদের কিসের টাকা পয়সা। ওরা বলে যে মালি মালি ওয়াহাল্লাকা ইয়া ইবনে আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কিসের টাকা পয়সা, কিসের ধন দৌলত, তাকাব্বুরিতা তুমি দেখাও, অথচ তোমার ধন সম্পদ দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা তুমি খেয়েছো তা নষ্ট হয়ে গেছে, খাওয়ার সাথে তুমি বাথরুমে দিয়ে এসেছো। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, আউ লাবিস্তা ফা আবলাইতা, যা তুমি পোশাক পরেছো, দামি পোশাক, কিছুদিন পরে ওটা ছিঁড়ে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে। দেখো তোমার সম্পত্তি কোনটা, তুমি ভেবে দেখো। আও তাসাদদাকতা ফাআমদাইতা, যা তুমি বুদ্ধিমানের কাজ করেছো, তুমি বুদ্ধিমান যখন যেটা তুমি আল্লাহর জন্য দান করেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, সেটা আল্লাহর কাছে জমা আছে, এটা হচ্ছে তোমার। আপনি কি দানের কথা এত বলা লাগে? আপনাকে মনে এখনো আপনার নরম হয় না? কার জন্য করছেন একটু ভেবে দেখেন। আপনি কার জন্য করছেন? যে ছেলে, যে বইয়ের, যে স্ত্রীর জন্য করছেন, ওরাও ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে। ওরা না খেয়ে মারা যাবে না? ওদের ভাগ্য, ওদের তাকদীর আল্লাহ লিখে রেখেছে। আপনার রাস্তা আপনি ক্লিয়ার করেন এবং দিন রাত আপনি বুঝান তাদেরকে। এই আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তুমি নিজে বাঁচাও, তোমার আহল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কিসের জাহান্নাম থেকে বাঁচালেন আপনি? আজকে এই গেল রাতে তো সারা রাত, প্রায় রাতের 1টা-2টা পর্যন্ত আমি জানি না, 2টা পর্যন্ত আপনার গান বাজেছে। কেন হবে? এরা মুসলিম। এ মারা গেলে জানাজা যাওয়া যাবে না, এই দাওয়াত দিনের দাওয়াত খাওয়া যাবে না, দাওয়াত গ্রহণ করা যাবে। যে দেখছেন তার বাসায় গান বাজনা, নর্তকী এবং নারী পুরুষ এক জায়গায় খানা গানা হচ্ছে উলঙ্গ অবস্থায়, এর দাওয়াত খাওয়া হারাম, ওই বাসায় ঢোকাও হারাম। ওখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী বলেছেন, আমার কথা আমি বলিনি, দাওয়াত গ্রহণ করেন। যাই দেখছেন এই অবস্থা, ওই দাওয়াত আর খাওয়া যাবে না। আপনি যে খাচ্ছেন, যে দিন রাত খাচ্ছেন, আপনার খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে রাখছে। সূরা আরব খুলবেন, বাসায় যে দেখবেন শেষে একটা আয়াত বলেন, 50 নম্বর আয়াত। আপনার মাঝে আবার জান্নাতি ব্যক্তির মাঝে পার্থক্য হবে কিয়ামতের মাঠে। সে আয়াত আল্লাহ বলেছেন, আপনার খাওয়ার বিনিময়ে, খাওয়ার যে উপঢৌকন কি পাবেন, সেটা আল্লাহ সূরা আরাফের 50 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওরা ওই ক্যাটাগরি মানুষ, কুকুর শ্রীগালের মতো, যখন যেদিক থেকে দাওয়াত এসেছে, খাবার এসেছে, কুত্তার মতন খেয়েছে, কোনো বাসপুস নেই, হালাল হারামের কোনো দ্বিধাদ্বন্দ্ব তারা করেনি। ওদেরকে পার্থক্য করে দেওয়া হবে বিচারের মাঠে। আপনি প্রাচীর দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। কি আলাদা করে দেওয়া হবে? জান্নাতি ব্যক্তি দেখবে একই সাথে তো ছিলাম, একই মসজিদে ছিলাম, একই জায়গায় সেম পালন করেছি, একই জায়গায় আপনি দিন ধর্মের কাজ করেছি, ও আজকে জাহান্নামে কেন? যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতের খাবার খাবে, তখন এই ব্যক্তি বলবে,
আমাদের তো কোনো খাবার নেই, তৃষ্ণায় আমাদের পেট হাহাকার, ক্ষুধার্ত অবস্থায় যে খাওয়ার পরে যে ঝোঁটাটা আছে ওটা একটু আমাদের দিকে ফেলে দাও, তখন ওই জান্নাতি ব্যক্তি বলবে ওই ঝোঁটাটাও তোদের জন্য হারাম করেছে আল্লাহ। দেখবেন সূরা আরাফের 50 নম্বর আয়াত। আপনি বুঝেন নাই? কোন মুসলিম ও বলে আয় রে তারই বাসায় যে খাই রে, এই মুসলিম খেতে পারে না। মুসলিম যে কোনো জিনিস ঢোক গিলবে, বিবেচনা করে ঢোক গিলবে, কথা ঠিক ঠিক ভেবে চিন্তা করে আপনি খাবে, বেহিসাবে খাবে না, চিন্তা ভাবনা করে খাবে আমি কি খাইতেছি। কারণ আমার খাবারটা যদি হারাম হয়ে যায়, আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের মধ্যে হারাম বস্তু আছে, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে যে দেহটা, সেই দেহ জান্নাতে যাবে না। কারণ জান্নাত পবিত্র, আপনি তো অপবিত্র হয়ে আছেন। জান্নাত কি? পবিত্র, আপনি অপবিত্র হয়েছেন। অপবিত্র মানুষ জান্নাতে যাবে না, ওই জাহান্নামে যাবে। পুরে ছাই হে কয়লায় যদি ঈমান থাকে, আল্লাহ যদি দয়া থেকে, তাহলে সে বের হবে, না হলে নেই। এটা আল্লাহ আল্লাহ তোমাদের বুঝদান করো। আল্লাহুম্মা আমিন।